মহাভারতের যুদ্ধে শেষে গান্ধারী তার পুত্রদের হারিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য শক্তি দিয়ে যুদ্ধ থামাতে পারত, কিন্তু তিনি সেটা করেন। তাই গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে 36 বছর পরে তার যদু বংশ ধ্বংস হয়ে যাবে আর দ্বারকা জলের তলায় চলে যাবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ নদীর তীরে গাছের তলায় বসেছিলেন। তখন এক শিকারী কৃষ্ণের লাল পাকে হরিণ ভেবে তীর মেরেছিল। তা দেখে শিকারী ক্ষমা চেয়েছিল। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি আগের জন্মে তোমাকে ভুল করে মেরেছিলাম, যেটা যুদ্ধের নিয়মের বাইরে ছিল। এই জন্মে তোমার হাতে আমার মৃত্যু লেখা ছিল। যখন শ্রীকৃষ্ণ মৃতদেহ দাহ করা হচ্ছিল, তখন সমস্ত দেহ পুড়ে গেলেও হৃৎপিণ্ডটা রয়ে গিয়েছিল। তখন সেই দিব্য হৃৎপিণ্ড কাঠের গুড়ির সাথে বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেটা ভাসতে ভাসতে উড়িষ্যায় পৌঁছেছিল। সেখানে এক আদিবাসী পেয়ে এক গুপ্ত গুহায় নীলমাধব রূপে পূজিত করছিল। সেই কথা আদিবাসী সম্প্রদায় ছাড়া আর কেউ জানতো না। সেই সময় ইন্দ্রদূন নামক রাজা, তিনি ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন। এক ঝলক পাওয়ার জন্য যে কোনো কিছু করতে পারতেন। তিনি এক সাধুর থেকে জানতে পারেন উড়িষ্যায় ভগবান বিষ্ণু নীলমাধব নামে পূজিত হচ্ছেন। সেই মতো ব্রাহ্মণ পূজারী বিদ্যাপতিকে খোঁজার জন্য পাঠালেন। বিদ্যাপতি সেই মতো খোঁজ পেয়ে শত চেষ্টা করেও বিদ্যাপতি সেই স্থানের ঠিকানা পাননি। তখন ছল করে বিদ্যাপতি সবর রাজের মেয়ে ললিতাকে বিয়ে করেন। বিদ্যাপতি তার স্ত্রীকে দিয়েই তার বাবাকে বলান যে সেই গুপ্ত স্থানে যেন তাকে প্রবেশ করায়। সেই মতো বিদ্যাপতি শর্ত মেনে চোখ বেঁধে প্রবেশ করলো গুপ্ত গুহায়। রাস্তা বোঝার জন্য তিনি ছল করে সর্ষের দানা ফেলতে ফেলতে গিয়েছিলেন। পরে সেই গুপ্ত গুহায় ইন্দ্রদূনকে ভগবান বিষ্ণু নীলমাধব রূপে দর্শন না দিয়ে সমুদ্র তীরে আসা কাঠ দিয়ে 3টি মূর্তি বানাতে বলেছিলেন। সেই কাঠ দিয়ে বিশ্বকর্মা 21 দিনের শর্তে দরজা বন্ধ করে কাজ করবেন বলেন। রাজা 21 দিন আগেই দরজা খুলে দেওয়ায় মূর্তি অসম্পূর্ণ থেকে যায়। সেই মূর্তি পুরীতে পূজিত হয় বলরাম, সুভদ্রা, জগন্নাথ রূপে।